জানাজার দোয়া শিখিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমাদের জন্য এই শিশুকে একটা ভান্ডার করে রেখো, আমাদের পক্ষ থেকে সাদকা হিসাবে নিও, এবং এই যেন আমাদের প্রতিনিয়ত পুরস্কারের কারণ হয়। পিতামাতা এবং যারা আমরা জানাজা পড়ব এমন নিষ্পাপ শিশুর, তার জন্য এই দোয়াটা শেখানো হয়েছে জানাজার দোয়ার হিসাবে। আমি মৌলানা ফিরোজ আলম সাহেবের কথার সূত্র ধরে একটু সুযোগ নিতে চাই। আল্লাহ তাআলার যে মৌলিক 4টি প্রধান গুণ রয়েছে সেটি সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মৌলানা সাহেব রব্বুল আলামিন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করেছেন। আমিও আমার সীমাবদ্ধতা নিয়ে রহমান সম্পর্কে দুটো কথা বলবো। কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান অযাচিতভাবে দানকারী খোদা, অফুরন্ত দাতা খোদা, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসানা, মানুষ নিজেকে দোয়া করে আনে নাই, আল্লাহ তাআলা নিজ রহমানিয়তের গুণে তাকে সৃষ্টি করেছেন। আর আল্লামাহুল বায়ান, তাকে ভাষা শিখিয়েছেন, তাকে বিবৃতি প্রদান করার শক্তি দিয়েছেন, তাকে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শিখিয়েছেন। এটাও একটা অর্থ এটার। অর্থাৎ যখন আমরা আল্লাহ তাআলার মৌলিক গুণ নিয়ে আলোচনা করব, সব সময় আমাদের দৃষ্টিপথে থাকতে হবে আল্লাহ তাআলা নিজের পরিচয় যা দিয়েছেন সেই বিষয়ে যেন আমরা নিশ্চিত থাকি, এবং যখন আল্লাহ তাআলা সেই গুণের বহিঃপ্রকাশ ঘটাবেন তখন যেন আমরা বিস্মিত না হই। যে কোরআন শরীফ 1400 বছর আগে আল্লাহ তাআলা আমাদের প্রার্থনা ছাড়াও প্রদান করেছেন শেষ শরীয়ত এবং সম্পূর্ণ শরীয়ত হিসাবে, সেটাকে বোঝানোর দায়িত্ব আল্লাহ তাআলার। এবং সেই রহমান খোদা যুগে যুগে ওয়ালি আউলিয়া গওস কুতুব মুজাদ্দিদিন পাঠিয়েছেন, আর শেষ যুগে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন যে তিনি ইসলামকে পুনরুদ্ধার পুনর্জীবিত করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক শিষ্যকে তার উম্মতের মাঝ থেকে প্রতিশ্রুত মাসিহ এবং ইমাম মাহদী হিসাবে প্রেরণ করবেন, এবং তিনি এসে কি উদ্ধার করবেন? কোরআন শরীফকে আবার জীবিত করে দেখাবেন। এটা তাকে তুলে রাখার বই নয়, এটা সেই শেষ সম্পূর্ণ ঐশী গ্রন্থ যার ভেতরে এক মহাভান্ডার লুকায়িত আছে। তোমরা এটাকে খোলো, পড়ো, আর নিজেদেরকে ধন্য করো, আর জগৎময়ে এটার বাণী প্রচার করো। হে হিন্দুরা, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, হে আর্যরা, হে অনার্যরা, হে নাস্তিক আস্তিক, সবাই তোমাদেরকে আহ্বান, তোমাদেরকে নিমন্ত্রণ জানাই, এসো এবং নিজেদেরকে ধন্য করো। এই বিশাল মহাসাগরের ভান্ডার তোমাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আর রহমান যে গুণ, সেখানে অযাচিতভাবে অফুরন্ত ভান্ডার উন্মুক্ত করার ইশারা ইঙ্গিত রয়েছে, সেদিকে আমাদের ধ্যান থাকা দরকার। আর আমাদের এই অনুষ্ঠান দর্শক মণ্ডলী আপনাদেরকে সেই মহাভান্ডারের কিছুটা সন্ধান দেওয়ার জন্য একটি প্রয়াস মাত্র। ধন্যবাদ মাওলানা আউয়াল সাহেব। দর্শক, আমরা আউয়াল সাহেবের কাছ থেকে প্রশ্নের উত্তর শুনলাম, আর আল্লাহ তাআলা গুণগান সম্পর্কে তিনি কিছু বললেন। আমরা অসীম সত্তার গুণগান গাওয়ার ক্ষমতা রাখি না, তারপরও অল্প কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছি, এবং আমাদের যত প্রোগ্রাম আমরা করব, আমরা আমাদের প্রতিটি প্রোগ্রামে চেষ্টা করব আল্লাহ তাআলার গুণগান সম্পর্কে কিছুটা উল্লেখ করার। মাওলানা সাহেব, আমার এখানে একটা প্রশ্ন আছে, আমি ফিরোজ আলম সাহেবের কাছে আবার ফিরে আসছি, যে ইসলাম এবং আল্লাহর সাথে বিলীন হওয়ার জন্য একজন মুসলমানের করণীয় কি, মুসলমানের সংজ্ঞা কি, বা মুসলমান কাকে বলে, এ সম্পর্কে যদি আপনি কিছুটা বলেন। কারণ আজকে দেখা যাচ্ছে যে মতের অমিল হলেই একদল আরেকদলকে কাফের বলছে। তো আসলে মুসলমানের সংজ্ঞাটা কি, এটা যদি পরিষ্কার করে দিতেন। আবার ধন্যবাদ আপনাকে। কাফের বলা বা কাফের আখ্যা দেওয়ার যে জগৎ, এটি বিশেষ করে উম্মতে মুসলিমার মাঝে ক্রমশ বিস্তৃতি লাভ করছে। মানে বলতে গেলে এখন কেউ নেই মুসলমানদের ভিতর যাকে অন্য দলের মুসলমানরা কাফের আখ্যা না দিয়েছে। তো সে বিষয়ে আমি যাব না, আমি শুধু এটি বলবো যে মুসলমান কি এবং মুসলমান কাকে বলে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের কি সংজ্ঞা দিয়ে গেছেন, পবিত্র কোরআন কাকে মুসলমান আখ্যা দেয়। এই শব্দ কোরআনে কারীমে মুসলমান বা মুসলিম শব্দ বা ইসলাম শব্দ, যে ইসলামকে অনুসরণ করে তাকে মুসলিম বলা হয়। তো এই শব্দ কোরআনে কারীমে কিন্তু ব্যাপক অর্থে ব্যবহার হয়েছে। পূর্বের নবীদের জন্য এটি ব্যবহার করা হয়েছে, আর বিশেষ করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান্যকারীদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা হজে বলেন যে তিনি সেই সত্তা যিনি
সাম্মাকুমুল মুসলিমিনা মিন কাবলু ওয়া ফি হাদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে মুসলমান আখ্যা দেওয়া হয়েছে এই কোরআন শরীফে, এবং এর পূর্বে যে সমস্ত ধর্মগ্রন্থ ছিল সেই সকল ধর্মগ্রন্থেও তোমাদের নাম মুসলমান রাখা হয়েছে। তাই মুহাম্মদ রাসূলুল্লাহর যারা প্রকৃত অনুসারী তাদেরকে কোরআনে কারীম মুসলমান আখ্যা দেয়। পৃথিবীর সব মানুষ সম্মিলিতভাবেও যদি এমন ব্যক্তিকে কাফের আখ্যা দেয় তাতে কিছু যায় আসে না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোদা এমন ব্যক্তিকে মুসলমান আখ্যা দিয়েছেন। এখন মুসলমান শব্দের যে শাব্দিক অর্থ এটি আমাকে বলতে হবে যে এই শব্দের শাব্দিক অর্থ হলো নিজেকে বিক্রি করে দেয়া, নিজের কাজকর্ম উদ্দেশ্য সব কিছু কারো সামনে সুপুর্দ করা, সমর্পণ করা, এটি হলো শাব্দিক অর্থ। ইসলাম মানে সমর্পণ, সম্পূর্ণভাবে নিজের ইচ্ছাকে বাদ দিয়ে এই মহান সত্তার ইচ্ছার সামনে নিজেকে সমর্পণ করা, এটি হলো শাব্দিক অর্থ। কিন্তু পরিভাষাগত যে অর্থ আছে তাও কোরআন কারীমের একটি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা বাকারার আয়াত, আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে শোনো, তোমাদের নিজেদের মাঝে বিতর্কের প্রয়োজন নেই কে মুসলমান। আল্লাহ তাআলা বলছেন যে শোনো, আমার কাছে শোনো। বালা শব্দের অর্থ এরকম যে সাবধান এ ব্যাপারে। প্রকৃত মুসলমান সে যে নিজেকে আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, নিজের চেহারা খোদা তাআলার সামনে সমর্পণ করে। চেহারা সমর্পণ করার অর্থ হলো নিজের আশা ভরসা, ইচ্ছা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া সব কিছু খোদা তাআলার সামনে সম্পূর্ণভাবে সমর্পণ যে করে তাকে বলা হয় মুসলমান। আর কোরআন কারীমে এমন মুসলমানের দৃষ্টান্ত অনেক আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র সত্তায় সেই মুসলমানের দৃষ্টান্ত রেখেছেন। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তান সম্পর্কে খোদা বললেন যে এখন এই ছেলেকে তো উৎসর্গ করতে হবে এমন জায়গায় যেখানে জনমানব শূন্য, তৃণলতাহীন, যেখানে পানি খাদ্য কিছু নেই, ছেড়ে আসতে হবে। তিনি বললেন যে আমি সমর্পণ করলাম। ছেলেকে পিতা জিজ্ঞেস করলেন, কেমন মুসলমান দেখেন, ছেলেকে জিজ্ঞেস করলেন যে আমি প্রায় দেখি যে আন্নি আজবাহাক, যে হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি জবাই করছি। ছেলে উত্তর দিলেন যে এফ আল ইয়া আবাত এফ আল মা তুমার, হে আমার পিতা, যা নির্দেশ দেওয়া হচ্ছে তাই করুন। তো ওনারাই ছিলেন প্রকৃত মুসলমান এবং খোদা তাআলা কোরআনে কারীমে তাদেরকে তাদের দৃষ্টান্ত আমাদের জন্য রেখেছেন। তো এইভাবে যে ব্যক্তি খোদা তাআলার সামনে নিজের সমর্পণ করে এবং সুপুর্দ করে তাকে কোরআনে কারীম মুসলমান আখ্যা দিয়েছে। আর এই মুসলমানের দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন যে ওয়াহুয়া মুহসিনুন, যে সে খোদা তাআলার দরবারে নিজেকে সুপুর্দ করে একই সাথে তার ইসলাম সম্পূর্ণ হয় মানব জাতির সেবার মাধ্যমে। সে মানব জাতির দুঃখে দুঃখিত হয়, তাদের ব্যথায় ব্যথিত হয়, তাদের জন্য নিজের দিবারাত্র এক করে দেয় তাদের সেবায়, নিজেকে সম্পূর্ণভাবে সৃষ্টির জন্য বিলীন করে। আর সৃষ্টির পথে সে আবার নিজের খোদাকে সন্তুষ্ট করে এবং আল্লাহর সন্তুষ্টি সন্ধান করে। তো এই হলো কোরআনের আয়াত অনুসারে মুসলমানের সংজ্ঞা, যা কোরআনে কারীম আমাদের জন্য পেশ করেছে এবং হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই শিক্ষা নাযিল হয়েছে। যারা এইভাবে আল্লাহ, কোরআনে কারীম এবং মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে সমর্পণ করে তাদেরকে অমুসলিম বলার কারো কোনো অধিকার নেই। কিন্তু মুসলমানের সংজ্ঞা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে হাদিসেও বলেছেন। আমি একটু বেশি সময় নিচ্ছি আপনাদের, হাদিসটা আমি পড়ে শোনাই যে হাদাসানা উবাইদুল্লাহ ইবনে মুসা ক্বালা আখবারানা হানজালা ইবনে আবি সুফিয়ান আন ইকরামাতা বিন খালিদ আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আসল হাদিস শুরু হচ্ছে। আমি সনদের জন্য এতক্ষণে পড়লাম। আসল হাদিস এখানে শুরু হচ্ছে যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি 5টি কথার উপর। একটা হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দ্বিতীয়ত ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর এই সাক্ষ্য দেয়া যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ওয়া ইকামিস সালাতে, আর তৃতীয় সাক্ষ্য হলো নামাজ পড়া, মানে নামাজ কায়েম করা, অর্থাৎ 5 বেলার নামাজ যা নিয়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর চতুর্থ হলো ওয়া ইতাইজ যাকাতে, কারো যদি সাধ্য থাকে, আর্থিক সংগতি থাকে, সেই অনুসারে যাকাত দেয়া এবং ধর্মের প্রয়োজনে খরচ করা। আর পঞ্চম ওয়াল হজ্জে, হজ করা,
কারোর জন্য যদি আবশ্যক হয়, হজের যে সমস্ত শর্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গেছেন, কোরআনে কারিমে উল্লেখ করেছে যে পথ যদি নিরাপদ হয় তাহলে তার জন্য হজও আবশ্যক। একইভাবে সমে রমাদান, রমজান মাসের রোজা রাখা। তো যেই ব্যক্তি এই বিষয়গুলো মেনে চলে, অনুসরণ করে, আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান আখ্যা দিয়েছেন। ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব।